অর্গানন তো 1 সূত্র থেকে অর্গানন পড়ানো হচ্ছে, কিন্তু অর্গাননটা সাধারণত আমাদের কয়েকটা পার্টে ভাগ করা আছে। এই পার্টগুলি যদি আমরা আলাদা আলাদা করে বর্ণনা করি, বর্ণনা মানে আলাদা আলাদা করে বুঝে নিই, যেমন 1 থেকে 7, 3 থেকে 5, এরকম একটা পার্ট আছে। এই পার্টগুলি আমরা আলাদা আলাদা করে যদি আলোচনা করি পরপর তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়। তা রাখি, তুমি আসো, এসে এখানে এই পার্টগুলি সম্পর্কে একটা বর্ণনা দাও, তারপরে আমি আজকে 23 নাম্বার সূত্র বলবো। আমরা দুভাগে ভাগ করে নিই। ফার্স্টে আমাদের টোটাল সূত্রের মধ্যে পড়ছে 1 থেকে 294টা সূত্র। এটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, ফার্স্ট পার্টটা আজকে বলি ডক্টরিনাল পার্ট। এটা থাকছে 1 থেকে 170 সূত্র। নেক্সট আরেকটা পার্টে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। যেটা থাকছে 171 থেকে 294 পর্যন্ত। এবার আমরা ফার্স্টে ডক্টরিনাল পার্টটাকে নিয়ে আলোচনা করব। ডক্টরিনাল পার্টের মধ্যে ফার্স্ট পার্ট থাকছে দ্য ফিজিশিয়ানস মিশন। একজন চিকিৎসকের কি কি আদর্শ থাকছে সেটা নিয়ে। যেটা 1 থেকে 2 নম্বর সূত্রে আলোচনা করা আছে। নেক্সট, রিকোয়েস্টিক নলেজ অফ আ ফিজিশিয়ান। যেটা আছে আমাদের 3 থেকে 4 এর মধ্যে। নেক্সট, নলেজ অফ ডিজিজ রয়েছে। পাঁচ থেকে 18 নম্বর সূত্রে আছে। নেক্সট, নলেজ অফ ড্রাগস, ওষুধ সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান। যেটা 19 থেকে 21 নম্বরে আলোচনা করা আছে। নেক্সট পার্টে আছে অ্যাপ্লিকেশন অফ ড্রাগ নলেজ টু ডিজিজ নলেজ। যেটা আছে 22 নাম্বার থেকে 27 অবধি। নেক্সট, এখানে তো জায়গা হচ্ছে না, আমি মুছে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
ডক্ট্রিনাল পার্টের আগে চলে গেল চারটে পার্ট আমরা দেখিয়েছি, আরো পার্ট রয়েছে, চারটে না 5টা পার্ট দেখিয়েছি, লাস্ট রয়েছে দুটো পার্ট, নলেজ অফ ড্রাগ knowledge of how to choose a remedy. The different modes of administration of remedies. যেটা রয়েছে 28 থেকে 69 পার্টের মধ্যে। লাস্ট একটা রয়েছে যেটা 70 নাম্বার সূত্রে আছে, সামারি। এতক্ষণ যেগুলো নিয়ে পড়া হলো সেটার একটা সার সংক্ষেপ রয়েছে। এই অবধি হলো আমাদের ডক্ট্রিনাল পার্ট। আজকে এই অবধি, বলা থাকলো নেক্সট স্যার বুঝিয়ে দেবে। আমাদের অর্গাননকে সাধারণত, আমি এর আগে হয়তো অর্গাননের সূত্রগুলি পরামর্শ বারবার করে বলেছি যে মনে হয় যেন 5-এর সাথে 6-এর মিল, 6-এর সাথে 7-এর মিল, 7-এর সাথে 8-এর মিল, এইরকম একটা কথা আমি কিন্তু প্রায় বলে গেছি। তার কারণ সত্যি মিল আছে, 19-20 পার্থক্য। তোমাদের রাজি যেটা বুঝালো সেটা হচ্ছে অর্গাননকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা ডক্টরিনাল পার্ট, একটা প্র্যাকটিনাল পার্ট বা প্র্যাকটিস পার্ট। যাই হোক, ডক্টরিনাল পার্টে আমরা কোনগুলি পাই? 1 থেকে 70 নম্বর পর্যন্ত ডক্টরিনাল পার্ট। রাজি তোমাদের লিখে ছক করে বুঝিয়ে দিল। একটা হচ্ছে দ্য ফিজিশিয়ান অফ মিশন, আর রিকোয়েস্ট নলেজ অফ ফিজিশিয়ান, knowledge of disease, knowledge of drug, application to drug knowledge, to disease knowledge। এভাবে তোমাদের মোটামুটি সামারি পর্যন্ত বুঝিয়ে দিল। knowledge of how to choose and remedy, the different modes of administration of remedy, superiority of the homeopathy, modes of application of drugs, last summary। এই যে কতগুলি পার্টে ভাগ করলো, তো আমাদের অর্গাননের 22 নাম্বার সূত্র পর্যন্ত আমরা আলোচনা করেছি। তাহলে 23 নম্বরে 22 নাম্বার থেকে আমরা 27 নাম্বার পর্যন্ত কি পাই? অ্যাপ্লিকেশন টু ড্রাগ নলেজ, to disease knowledge, the drug knowledge to disease knowledge। তাহলে ওষুধ সম্বন্ধে জ্ঞান, সিমিলারিটি মেডিসিন সম্বন্ধে, রোগ সম্বন্ধে জ্ঞান। এই যে দুটো সিমিলার, মানে ওষুধ সম্বন্ধে কেমন জ্ঞান থাকলে মেডিসিন রোগ সম্বন্ধে কেমন জ্ঞান হবে, বা একটা কেস রেকর্ড করার পরে রোগ সম্বন্ধে যে জ্ঞানটা আমরা আহরণ করে রেখেছি বা আহরণ করলাম, তাতে আমাদের ওষুধ সম্বন্ধে কি ধারণা হলো, কোন মেডিসিনের মধ্যে এই লক্ষণগুলি আছে, এই সম্বন্ধে একটা ধারণা আমাদের থাকে। বা আমাদের নলেজ অফ ড্রাগের মধ্যে যেটা দেওয়া আছে, এই ড্রাগের নলেজ, ড্রাগ নলেজ বলতে আমরা সুস্থ মানব দেহতে যে ওষুধগুলি ব্যবহার করি, কেমন কেমন লক্ষণগুলি প্রকাশ পায়, সেই লক্ষণগুলি দিয়ে আমাদের মেডিকা হয়। তাহলে ড্রাগের নলেজ, ওষুধের গুণ, এই ওষুধের গুণ সুস্থ মানব দেহতে প্রয়োগ করে আমরা এই পর্যন্ত পাই। এইগুলি আমাদের কিন্তু একটা ধারণা এসে গেল। আমরা অর্গাননের 23 নম্বর সূত্রে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে
তোমরা ভালোই অনুধাবন করতে পারছো। 23 নম্বর সূত্রে আমরা পাই বিপরীত লক্ষণ বিশিষ্ট ঔষধের চিকিৎসায় অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসায় স্থিতিশীল ব্যাধি আরোগ্য হয় না বরং কিছুকাল স্থগিত থাকিয়া পুনরায় অধিকতর বেগে আবির্ভূত হয়। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে আমাদের কি হয়? বিপরীত লক্ষণ বিশিষ্ট, তার মানে এখানে সিমিলিয়ারিটি নয়। সিমিলিয়ার যেখানে নয় সেখানে কিন্তু আমাদের বিপরীত লক্ষণ বিশিষ্ট কথাটা বলতে হবে। এই বিপরীত লক্ষণ বিশিষ্ট ওষুধ অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধ দ্বারা ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করলে, মাইলজেনেটিক ডিজিজ গুলি যখন আমরা ট্রিটমেন্ট করি, সমাজে যেটা ট্রিটমেন্ট হয়, ডাক্তারবাবুরা যেটা ট্রিটমেন্ট করেন বা রোগীরা যেটা চিকিৎসা করায়, তার পরিণাম ফল কি হয়? দেখা যায় কিছুদিন লক্ষণগুলি উপশম থাকে, তারপর আবার প্রবল বেগে সেগুলি বেরিয়ে আসে। অথবা অনেক সময় খুব ওষুধের ক্ষমতা বলে রোগগুলি সাপ্রেস্ট হয়ে যায়, সাপ্রেস্ট হয়ে গিয়ে অন্যান্য রোগ ব্যাধিগুলি উপস্থিত হয়। এই বিষয়ে আমাদের 75 নম্বর অর্গান অনুচ্ছেদে লেখা আছে, আর 59 নম্বর অর্গান অনুচ্ছেদে এগুলি বর্ণনা করা হচ্ছে আরো ভালো করে। আমাদের বলা হচ্ছে 23 নম্বরে সর্বপ্রকার বিশুদ্ধ প্রত্যক্ষ দর্শন এবং সমস্ত তন্ন অনুসন্ধানের ফলে আমরা নিশ্চিতভাবে জানিতে পারি রোগ ও স্থায়ী লক্ষণ সমূহ অ্যান্টিপ্যাথি, অনঅ্যান্টিপ্যাথি কিংবা প্যালিয়েটিভ প্রণালী অনুযায়ী প্রদত্ত বিপরীত গুণ বিশিষ্ট ঔষধ সমূহের আপাত উপকারী গুণে দূরীভূত বা ধ্বংস হওয়া দূরে থাক, বরং কিছুকাল স্থগিত থাকিয়া পুনরায় অধিকতর বেগে এবং ঘোরতর ভাবে প্রকাশিত হয়। তাহলে আমাদের যেটা কথা সেটা হচ্ছে এই বিপরীত গুণ সম্পন্ন অর্থাৎ সিমিলারিটি যদি না হয়, তাহলে এমন জাতীয় ওষুধগুলি যেগুলি সুস্থ মানব দেহতে পরীক্ষা করা নেই, অর্থাৎ জন্তু জানোয়ারের দেহতে পরীক্ষা করা আছে, গিনিপিগের দেহতে পরীক্ষা করা আছে, যেটা অ্যালোপ্যাথিতে হয়, সেই ওষুধগুলি দ্বারা যখন কোনো ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগ, ধাতুগত রোগ, মাইলজেটিক রোগ যখন ট্রিটমেন্ট করার জন্য এই ওষুধগুলি ব্যবহার করা হয়, তখন দেখা যায় কিছুদিন ওষুধ খাওয়ার পরে রোগী ভালো, ওষুধ ছেড়ে দিলে আবার যা চাই। আমরা দেখেছি মরা পর্যন্ত থাইরয়েডের ওষুধ খেতে হয়, আমরা জানি হাই প্রেশার মরা পর্যন্ত ওষুধ খেতে হয়, আবার ওষুধ খেতে খেতে রুগী স্ট্রোক হয়ে মারা যায়, সুগারের ওষুধ মরা পর্যন্ত খেতে হয়, বাতের ওষুধ, ব্যথার ওষুধ ওই মরা পর্যন্ত খেতে হয়। ন্যাচারাল অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট অর্থাৎ বিপরীত বিধান চিকিৎসা প্রণালীতে রোগ কিন্তু আরোগ্য হয় না, তাতে কিছুদিন চাপ থাকে অর্থাৎ চাপা থাকে, চাপা থেকে আবার পুনরায় ব্যাক করে। এই হচ্ছে আমাদের 23 নম্বর অর্গানন অনুচ্ছেদ। আমি পরবর্তী অনুচ্ছেদ 24 যখন বলবো তখন আবার 24-এর আলোচনাটা করবো।